নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো দশহরা, আর আজকে বৃহস্পতিবারও, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের তাক পরিষ্কারের কাজ চলছে, তারপরে পুজোর জোগাড় হবে। তো এদিকে এটা হয়ে যাওয়ার পর আজকে দশহরারও পুজো বাড়িতে একটু নিজেরাই করব, আর এদিকে তো মন্দিরে আমরা পুজো পাঠিয়েই দিয়েছি। কি বড় বড় ধুনোগুলো, হ্যাঁ দেখেছিস? শিলনোড়াটা দিয়ে কালকে গুঁড়ো করে দেবো। আর এই ধূপটা কেমন স্মেল, ছেলেটা বলছে দিদি নিয়ে যাও, গিয়ে দেখে বলো তো কেমন গন্ধ। ও তো জানে আমি খুব একটা চড়া গন্ধ পছন্দ করি না। কি খুঁজছিস রে? শেষ হয়ে গেছে? মহাকুম্ভের জল দেয় কি করে আমি তো জানি না। মকরের হ্যাঁ দেয়, গঙ্গারই তো জল সবই। হ্যাঁ তবে দে না। কোনটা দিদিভাই কোনটা এনে দিয়েছিল জানিস? এটা মকরের জল, আর ওইটা মহাকুম্ভের জল। আমি বলেছিলাম, দিদিভাই বলেছিল লিখে রাখতে। সেই দিন যদি দিদিভাই কথা শুনে লিখে রাখতিস, নিশ্চয়ই দেখবে। আর দেখতে দেখতে বলে পুরো বাসি হলেই আমার কথা ভালো লাগে। এক কাজ করি, এই ধূপ দুটো একটা বাইরের চলনের রাস্তা একটা দিয়ে দিই, আর একটা বারান্দায় দিয়ে দিই। এদিকে পুজো হয়ে গেছে, এবার আমরা 10 ফলের যে গঁদ হয় সেটা খাবো কলা দিয়ে মেখে। এদিকে আমি ওই জন্য 10 ফল কেটে নিচ্ছি ছোট ছোট করে। সব দিলাম, পেয়ারাটা খালি এইটা 10টা। এটাই কি এখন তো এটা তো লোকে কিনবেই, এই দিনকে এই ফলটা লোকে কিনবে। তাহলে হলো একটা, দুটো দেখ ওইটুকুন টুকুন দুটো, আপেল আধখানা, তিনটে শসা, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা হয়েছে। এটা এবার কলা দিয়ে আমি এটা গোছ পাকিয়ে দিই তোকে। দিয়ে একটু জল নে, বোতলে একটু জল নে, ঠাকুরের সন্দেশ একটুখানি দিয়ে দেবো। খা, গিটে খাবি, গিটে খাবি, হাসি নয়, গিটে খা, গিটে নে। হ্যাঁ দিয়ে একটু জল খেয়ে নেই, দাঁতে দিবি না। হ্যাঁ বাপি যদি খায় খাবে, মনে হয় না খাবে, বুঝি কি করবি। কেন আগে ওকে প্রসাদ দে, মাথা গরম হয়ে গেল। তোমরা কিসব খেয়ে নিলে পুজো করে উঠে? অতটা দিবি মিষ্টি? তাড়াতাড়ি, তোমারও পুজোর মিষ্টি আছে, নাও নাও, আমরা সব মিষ্টি খেয়েছি। মাথাটা গরম হয়ে গেলে ব্যাস, আর খাওয়া দাওয়া করবে না আজকে। উপভোগ করে করে খায়, দেখ ঠিক বুঝি। মানুকে একটুখানি দিয়েছি, বেশি দিইনি, তুমি তো খেলে। আমি একটু খেয়ে নি। টুপিটা দেখেছো গোপালের মা? টুপি? হ্যাঁ ওই তো দেখো। এটা টুপি? হ্যাঁ টুপি দিয়েছে আলাদা। ও ভালো হয়েছে, পাতলা জামা। আমি বললাম গোপালের খুব কষ্ট হচ্ছে, জামা দিতে। বাকি সুন্দর হয়েছে তো টুপিটা। জামা স্টাইলটাও বেশ ভালো, ওই সামনের দিক দিয়ে পিছনটা বাঁধা আর পিছনটা দুটো লাগানো। হ্যাঁ ভালো হয়েছে টুপিটা। খেয়ে নে, তারপরে করবো। কলার খাওয়া, এই কলারই খাওয়া সারাদিন। লুচি পরোটা খাবো না আজকে, মুড়ি কলার এইসব দিয়ে চালাবো। এখন তো সবে 8টা 40। সেটা খেয়ে নে। পুজোর প্রসাদ খেয়ে গঁদ খেয়ে এবার আমরা চা খেতে বসে গেলাম। আর এইদিকে মিঠাই রানী রাগ হয়ে গেছে, কারণ ওকে না প্রথমে ডাকা হয়নি বিস্কুট খাওয়ার জন্য। কারণ প্রতিদিন চা খেতে বসে ওকে আগে ডেকে তারপর আমরা চা খাই। তো আজকে রাগ হয়ে গেছে। যেহেতু দিনটা দশহরা, তো সেই জন্য সকালবেলা আমরা জলখাবারে আগে ফলার খেয়ে নিচ্ছি, তারপর দুপুরবেলা কেউ মুড়ি খেলেও খেতে পারে বা লুচি পরোটা। তবে দুপুরে মুড়ি খাওয়ার ইচ্ছাটাই আছে। তো এদিকে ফলার মেখে নিচ্ছি, আমরা 4 জনে খাবো। আমার কর্তা, মেয়ে, আমি আর মিঠাই। খেতে ভালোবাসে, খাবে কিনা আমি জানি না। এখন তো সবই আমাকে খাইয়ে দাও। খাইয়ে কেউ কাউকে দিতে পারবে না। ঠিক আছে। মিষ্টি দেবো? না আমার মিষ্টি লাগবে না। খেয়ে নে।
খাবে তুমি? আর বাকি ভিডিও দুপুরের করা হয়ে ওঠেনি। আমি সেদিন আলুর দম করেছিলাম আর দুপুরবেলা খেয়েছিলাম মুড়ি, আর আমার কর্তামশাই খেয়েছিল লুচি। তো এই করে তারপর আমার দিদি এসে গেছিলো, তো আমরা সারাক্ষণ গল্প করছিলাম। তারপর 3:30 বাজতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে একটা জায়গায় গঙ্গা পুজো হয় চণ্ডীতলায়, সেখানে গঙ্গা ঠাকুর, তারপর মা মনসা সব ঠাকুর আসেন, পুজো হয়, সেখানে খুব বড় করে উৎসব হয়। তো যেই বেরিয়েছি ব্যাস কিছুক্ষণ যাওয়ার পর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বাপরে, এত বৃষ্টি হচ্ছে যে আমরা পুরো ভিজেই গিয়েছিলাম টোটোতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই গঙ্গা ঠাকুর দর্শন করাতে, আপনারাও গঙ্গা ঠাকুর দর্শন করুন। প্রতি বছরই ইচ্ছা রাখি যে মায়ের দর্শন করব, তাই চলে আসি এখানে মাকে দর্শন করতে। তারপরেই বেরিয়ে পড়লাম, আমরা বাড়ি যাব। তো বৃষ্টি হচ্ছিল, কোনো টোটো পাচ্ছিলাম না, বেশ খানিকটা রাস্তা হাঁটতে হাঁটতে চলে এলাম চণ্ডীতলা চৌমাথায়। আর সেই দিনটা যেহেতু হাটবার ছিল, তো অনেক গাছ বসেছিল, তো আমরা সেটাই দেখছিলাম। শুধু দেখেছি তা না, কয়েকটা সুন্দর সুন্দর দেখে গাছও কিনেছি, আর আশেপাশে অনেক গাছও বসেছিল, সেগুলোও দেখছিলাম, বেশ ভালোই লাগলো। তারপর বাড়ি ফিরে গেলাম, কারণ আমাদের আরও কোথাও যাওয়ার ছিল, কিন্তু এতই বৃষ্টি হচ্ছিল, তো যে যার সে তার বাড়ি ফিরে গেলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয় খুব তাড়াতাড়ি।